ইউটিউবে দেখলাম ওর প্রশংসায় একেবারে ভেসে দিছে। জেন্টলম্যান শব্দটা বলার পরে সে বলতেছে ঘাউরা মুশফিক। তারপরে এই শব্দটা বলছে যেটা আমার একেবারে আমার কলিজায় লাগছে। আর দেখা হয়েছিল আমার সঙ্গে, খেলা নিয়ে আমি কোনো কথা বলিনি, এটা খুব নর্মাল। কালকে গাড়ি আসছে, দেরি হয়েছিল, ভুল বুঝাবুঝির জন্য ড্রাইভারকে বলছিলাম না, তো সেই কারণে ও বলছে তাহলে আমি গাড়ি একটা ব্যবস্থা করে দিই। আমাকে লাগবে না, ও আসতেছে, মগরবের নামাজ পড়ে আমি রওনা দেবো। ওই সেই সময় দেখা একটু এমনি একটু বুকে জড়াই নিলাম, বাবা শান্তি। এটা অত্যন্ত গর্বের। বাংলাদেশের মধ্যে একটা টেস্ট খেলার দেশ, যারা বছরে 4টা-5টা বেশি টেস্ট খেলা পায় না, আর ওরা তো টেস্ট খেলে বছরে 10টা 12টা 15টা পর্যন্ত টেস্ট খেলে ওরা। অ্যালেস্টার কুক তো ওর 1.5 বছর না 2 বছর পরে ডেবু হয়েছে, এবং 161টা টেস্ট খেলে রিটায়ারমেন্ট শেষ চলে গেছে 2-3 বছর আগে। 150-র উপরে তো আর টেস্ট খেলা, চিন্তা করা যায়, ভাবা যায়। আর ও তার আগে 20 বছর লাগলো ওর 100 টেস্ট হইতে। আর 20 বছর ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে নিজেকে ধরে রাখা, এটা তো কল্পনারও বাইরে। এবং আমার মনে হয় না এই 20 বছর ধরে কেউ খেলতে পারবে আর বাংলাদেশ। এটা অস্বাভাবিক একটা বিষয় সে স্বাভাবিক করে ফেলছে। গতকালকে আমি একজন ইউটিউবে দেখলাম ওর প্রশংসায় একেবারে ভেসে দিছে। তো বলতেছে তার বিশেষণ, সে ধৈর্যশীল, সে জেন্টলম্যান, এবং সে সাধনা, অনেক কিছু বলল। এবং জেন্টলম্যান শব্দটা বলার পরে সে একটা শব্দ উচ্চারণ করলো, আমার কাছে মনে হলো যে তার সব বলাই মানে ভেস্তে চলে গেছে। সে বলতেছে ঘাউরা মুশফিক। আমি যদি তার সঙ্গে দেখা হয়, আমি এটার ব্যাখ্যা চাবো ওনার কাছে যে ঘাউরা মুশফিক এত উনি বিশেষণ দিলেন বোধহয় 10-12টা, সবই ভালো বলছেন উনি। তারপরে এই শব্দটা বলছে যেটা আমার একেবারে আমার কলিজায় লাগছে আর কি।